আমি যখন গৌরবকে ডাক্তারের কাছে যাওয়ার কথা বললাম তখন সে আমাকে বলল আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো আর বিকালে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমরা যখন ডাক্তারের চেম্বারে গেলাম, ডাক্তার তখন আমাদের দুজনকে দেখে বলতেছে আপনারা কেন আমার কাছে এসেছেন, যেখানে আপনারা নিজেই সন্তান চান না। আমি অবাক হয়ে ডাক্তারকে বলি এসব কি বলেন ডাক্তারবাবু। তখন ডাক্তার বলে আপনার রিপোর্টে তো স্পষ্ট দেখা যাচ্ছে যে আপনি প্রেগনেন্সি আটকানোর জন্য ওষুধ খাচ্ছেন নিয়মিত। এসব শুনে আমার আর গৌরবের মাথায় তো আকাশ ভেঙে পড়ার মতো। আমরা দুজনের দিকে তাকিয়ে আছি, একজন আরেকজনকে সন্দেহের দিকে তাকাচ্ছি। এরপর সেখান থেকে আমরা বাড়ির দিকে রওনা দিই। পুরো রাস্তা দুজনের সাথে কথা না বলি বাড়ির দিকে এগুতে থাকি। এরপর বাড়ির গলির মোড়ে যখন এলাম তখন ওর গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে। এরপর আমরা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিই। বাড়িতে গিয়ে দেখি মেন গেটটা খোলা, তালা দেওয়া নাই। তখনই আমরা বাড়ির ভেতর ঢুকে উঠোনে দাঁড়িয়ে থাকি। এরই মধ্যে বৌদির গলার আওয়াজ পেলাম। বৌদি ওদিক থেকে বলতেছে তাড়াতাড়ি করো, আমাদের হাতে বেশি সময় নেই। আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, আমাদেরকে আজই এখান থেকে পালাতে হবে। আমার দেবর আর তার স্ত্রী ফিরে আসার আগে আমাদেরকে এই সব কাজ শেষ করতে হবে। তখন আমার জায়ের পাশ থেকে আরেকটা ছেলের গলার আওয়াজ পাই। সে বলতেছে হ্যাঁ পারুল, আজই আমি তোমাকে নিয়ে এখান থেকে চলে যাব। আমি তো ওখানে দাঁড়িয়ে আছি। এটা শুনে আমার স্বামীর মাথায় আগুন ধরে গেছে। এরপর সে এক ধাক্কায় ঘরের দরজা খুলে বৌদির ঘরে ঢুকে পড়ে। আমিও তার পিছু পিছু গেছি। গিয়ে দেখি বৌদির পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে। তখন তো আমার স্বামী ওই ছেলেটাকে কলার ধরে খুব মার শুরু করে দেয়। তখন বৌদি বলতেছে প্লিজ তুমি ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। আমার কথাটা একবার শুনো। এই কথা শুনে গৌরব বৌদির গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দেয়। এটা দেখে আমার খুব আনন্দ লাগে, কারণ বৌদি এতদিন আমাদেরকে খুব ঠকিয়েছে। এরপর দিদি আমার কাছে এসে বলতেছে সুমিতা, গৌরবকে একটু বলো আমার কথাটা শুনতে। দিদির এই কথা শুনে তো আমার খুব আর রাগ হচ্ছিল, মনে হচ্ছিল তাকে টানতে টানতে বাড়ি থেকে বের করে দেই। তারপর আমি গৌরবকে বললাম আচ্ছা দিদি কি বলে সেটা আগে শোনো। দিদি বলে এই ছেলেটার সাথে আমার 3 বছর থেকে অ্যাফেয়ার চলছে। আমার স্বামী মারা যাওয়ার পর ও আমাকে প্রপোজ করে। ওর নাম বিপুল। বিপুল আমার বৌদির ভাই হয়। আমার বাবার বাড়িতে শুধু বৌদি আর দাদা থাকতো। আমার বাবা মা ছোটবেলায় মারা গেছিল। আমি আমার বৌদির উপর অনেক অত্যাচার করছি। দাদার কাছে সবসময় বৌদির নামে নালিশ করতাম। এরপর দাদার মনে বৌদিকে নিয়ে বিষ ঢুকিয়ে দিছিলাম। এই কারণে দাদা আর বৌদি সারাসারি হয়ে গেছে। আর বৌদি এখন বিপুলের সাথে তার বাপের বাড়িতেই থাকে। বিপুল আমাকে বিয়ের আগে অনেক ভালোবাসতো, কিন্তু সেটা আমি জানতাম না। যদি জানতাম তাহলে তার বোনের সাথে এরকম অত্যাচার আমি কখনোই করতাম না। আমি সবসময় চাইতাম যে সবকিছু আমার হুকুমেই চলুক। এই কারণে আমি শ্বশুর বাড়িতে আসার পর নিজেই হুকুম জারি করতে থাকি। কিন্তু আমার স্বামী তো মারা যায় বিয়ের 8 মাস পর। এরপর আমি আমার দেবর গৌরবের উপর হুকুম চালাতে থাকি, কারণ ও আমাকে খুব সম্মান করতো। আমি যা বলতাম ও সেটাই করতো। গ্রামের লোকের আমাকে সবসময় বলতো তোমার দেবর বড় হয়ে গেছে, ওকে বিয়ে দাও। এজন্য ওকে তোমার সাথে বিয়ে দিয়ে আমার কর্তব্য পালন করি। আমি সবসময় চাইতাম এই বাড়িতে আমার হুকুম চলুক, যার কারণে তোমাকে দিয়ে অনেক কাজ করাতাম, যাতে তুমি একসময় ক্লান্ত হয়ে এই বাড়ি ছেড়ে নিজেই চলে যাও। কিন্তু তুমি তো খুব জেদি মেয়ে, তুমি এই বাড়ি ছেড়ে গেলে না। আমি প্রতি রাতে বিপুলের সাথে দেখা করতাম। আমার ঘরের জানালা দিয়ে ও প্রতি রাতে আসতো। আমি ঠিক করেছি আমি বিপুলকে বিয়ে করব, আমি ওর সাথে চলে যাব। আর হ্যাঁ, আমি তোমাকে বাচ্চা না হওয়ার ওষুধ খাওয়াতাম। আমি ভাবতাম যদি তোমার বাচ্চা কাচ্চা হয়ে যেত তাহলে তো তোমরা আমাকে ভুলে যাবে। এসব শুনে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। দিদি আমার এত বড় ক্ষতি করতে চাইলো। সবাই তখন চুপচাপ দাঁড়িয়ে আছি। এই